যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। সঞ্জয় রায়কে যাবজ্জীবন, মৃত্যু কারাবাস, আর কুলতলির যে ছেলেটা, আমি ওর কাছে যাবো না। আমি প্রথমেই বলছি সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার। আমি আমার যদি অবজারভেশন বলছি, জজের ওপর তো আমি যেতে পারি না, তবে এর প্রভিশন আছে। আশা করছি নির্যাতিতার আমার তিলোত্তমার পরিবার উচ্চতর আদালতে যাবে, ফাঁসির জন্য যাবে, এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে, আমার ধারণা হচ্ছে সত্য মিথ্যা হতেও পারে, তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু হয়তো রাঘব বলা জড়িয়ে আছে। আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয়, আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। কালকে আপনাদের সভা, আজকে আমরা যখন এই জায়গায় উপস্থিত হয়েছি শুনলাম যে আপনি কোর্টে গিয়েছিলেন, কারণ হ্যাঁ, রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে। আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না, আমাদেরকে কোণঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমরা কোর্টে গিয়েছিলাম। অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো। আরে ভাই, ইনডোর আউটডোরের কি আছে? আমরা মানুষের হকের কথা বলতেছি, যে মানুষের যে অত্যাচার হচ্ছে, অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার বিরোধিতা করতে আসবো। দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, বর্ণের ক্ষেত্রে কিভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেই জন্য এসেছি। মহিলাদের উপর অত্যাচার চলছে, বন্ধের জন্য এসেছি। বারবার দেখলাম যে এজি স্যার, অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইনডোর স্টেডিয়ামে হলে হবে, কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে রাজ্য সরকারের তার আবেদনকে কর্ণপাত করেননি, আমাদেরকে এই শহীদ মিনার চত্বরে প্রোগ্রামের পারমিশন দিয়েছে এবং আমরা কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে থেকে আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করব। আমরা অধিকার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয়। যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের উপরে দমনপীড়ন করার জন্য মুসলিম সম্পত্তি অকাপকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংশোধনীর নামে, যেভাবে সম্পত্তিগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতা করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে অধিকার সমাবেশ করছি। 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে আদিবাসীদের হাত থেকে এই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমরা এখানে অধিকার সমাবেশ করব। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে পারছে না, তার প্রতিবাদে আমরা আমার অধিকার সমাবেশ করব। আমাদের বাড়ির কন্যা, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ। মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শিক্ষক নয়, শুধু মাদ্রাসা নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জেনারেল এডুকেশন যেখানে প্রোভাইড করা হয় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে, শিক্ষক শূন্য হওয়ার দরুন, বা একটা দুটো শিক্ষক আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস হতে চলেছে। সেটা যাতে উদ্ধার হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি নিয়ে। এবং আরও আনুষঙ্গিক দাবি আছে সারা রাজ্য নয় সারা দেশে। দেখুন, মুসলিম হওয়ার শুধু নাম হওয়ার জন্য তাদেরকে পিটিয়ে মারছে, দলিত হওয়ার জন্য পিটিয়ে মারছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মারছে, মহিলারাও ছাড় যাচ্ছে না। এই দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে সহ মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেগুলো এই নিপীড়ন হচ্ছে, সেগুলো বন্ধের দাবি নিয়ে আমাদের এই অধিকার সমাবেশ। এবং ওবিসি সার্টিফিকেট আপনারা জানেন যে শুধু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, ভুল করার জন্য আজকে হাজার হাজার ওবিসি সার্টিফিকেটধারী যারা আছেন তারা চিন্তায় পড়েছেন। এই কদিন আগে দেখলাম আমরা কোর্টের রায় আছে, বিগত দিনে যেগুলো ওবিসি যেগুলো আছে সেগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে, সেগুলো মান্যতা না দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও বা আপনার পড়াশোনার ক্ষেত্রেও, অ্যাডমিশনের ক্ষেত্রেও সেইকে মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা ওবিসি পুনর্বহালের জন্য আমাদের এই অধিকার সমাবেশ। তাই আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন 12টা থেকেই আমাদের শুরু হবে এবং যথাযথভাবে শহীদ মিনার চত্বরেই আমাদের হচ্ছে। শেষ পর্যায়ে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে খতিয়ে দেখতে এসেছি। আমাদের পরিস্থিতি, এই প্রস্তুতি তুঙ্গে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চিতভাবে অনেকক্ষণ দেখিয়েছেন। আগামীকাল বেলা 12টা থেকে আমাদের কত লোক আসতে পারে? দেখুন, আমার লোক সম্পর্কে একটু জ্ঞান নাই, যারা আসবেন তাদের কি একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে। 2023 সালে 6 লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল, আমাদের লোকই আবার গ্রেপ্তার করেছিল, আমাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছিল। আমি যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই, কারো প্ররোচনায় পা দেবেন না। আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন, এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ, নিজে ভলেন্টিয়ারি হয়ে যাবেন, নিজে দায়িত্ব নেবেন। আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে, সেটাকে আপনাকে আটকাতে হবে, নাহলে ভিডিও তুলবেন।
আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে, আপনাকে খারাপ আচরণ করতে হবে না, আপনি ভিডিওটা করে রাখুন, প্রয়োজনে ওগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেবো। কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে, আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না, আপনি তার ভিডিওটা রাখুন, আমরা কোর্টে গিয়ে দেব। আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি। যে যেখান থেকে আসবেন বলে করছেন, অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন, কারো প্ররোচনায় পা দেবেন না, একজন দায়িত্বশীল হিসাবে আসবেন, দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন। আপনি এখানে অধিকার সমাবেশ পালন করছেন, কালকে ভাঙড় থানার সাকসার বলে একটা জায়গায় মেলা হচ্ছে, সেখানে জুয়া খেলায় বাধা দিতে গিয়ে পুলিশকে বেধড়ক মারধর করে। আবার তৃণমূলের লোকেরাই মেতেছে, তৃণমূলের বুথের নেতৃত্বরা, অঞ্চলের কিছু নেতৃত্বরাই মেরেছে। শাসক পুলিশ আপনার কি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি? দুর্ভাগ্যের বিষয়, যত তো খাড়ার কোপ আছে তো আইএসএফের উপরে, বিরোধীদের উপরে, যাদের হয়ে বিরোধীদের উপরে অ্যাকশন চালায় পুলিশে, সেই পুলিশকে শাসকের লোক মারছে। আমি আশা করবো পুলিশ এগুলো দেখে জ্ঞান শিক্ষা নিক, নিরপেক্ষতার সাথে কাজ করুক। এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয়, পুলিশ আমাদেরকে কল দিক, আমরা পুলিশের সাথে স্বার্থ মিলিয়ে সমাজ থেকে এই জুয়া, এই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মূল করতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ। গতকাল সাহানি ঘোষ ভাঙড় থেকে বলছেন যে আগে ভাঙড় সামলাক, তারপর সামলাক। কেন ওনার কথা বলছে? মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই, তেমন একটা উনি এমপি, গুরনাম ওস্তানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে, আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রীর। কার আপনি নাম কথা বলছে? ওই 42টা এমএলএ, তারপরে একটা মুখ্যমন্ত্রী। সঞ্জয় রায়কে যাবজ্জীবন, মৃত্যু কারাবাস, আর কুলতলির যে ছেলেটা, আমি ওর কাছে যাবো না। আমি প্রথমেই বলছি সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার। আমি আমার যদি অবজারভেশন বলছি, জজের ওপর তো আমি যেতে পারি না, তবে এর প্রভিশন আছে। আশা করছি নির্যাতিতার আমার তিলোত্তমার পরিবার উচ্চতর আদালতে যাবে, ফাঁসির জন্য যাবে, এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে, আমার ধারণা হচ্ছে সত্য মিথ্যা হতেও পারে, তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু হয়তো রাঘব বলা জড়িয়ে আছে। আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয়, আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। আমরা দেখেছি যে এর আগে কোনো পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হলে কেউ খিচুড়ি এবং বামেদের আমলে ডিম ভাত করতো, আপনারা কি তেমন কিছু ব্যবস্থা করতেন? দাও, টাকা পয়সা কিছু দাও, তাহলে সব আমরা বিরিয়ানি লাগিয়ে দেবো। টাকা পয়সা নিয়ে ভাই আমাদের কাছে। থ্যাংক ইউ। দীর্ঘ ক বছর পরে আপনারা আবারও কলকাতার সমাবেশ করছেন, কি বলবেন আগামীকালের উদ্দেশ্যে? দেখুন, আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, ৫ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যে গরিব, খেটে খাওয়া, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ তার অধিকার চাইছে এবং মানুষের তার গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে আগামীকাল আমাদের সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে। গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে তৃণমূলের রাজত্বে এবং ভারতবর্ষে বিজেপির রাজত্বে মানুষ যে অধিকার হারিয়েছে, সে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের ১০০ দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। মানুষ যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, তার অধিকারকে ফেরত দিতে হবে। সর্বোপরি আদিবাসী, দলিত মানুষের তার জল জমি জঙ্গলের অধিকার, মতুয়া সম্প্রদায়ের মানুষের তার নাগরিকত্বের অধিকার, সমস্ত কিছু মিলিয়ে, এবং ছাত্রছাত্রীদের তার শিক্ষার অধিকার, যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, মানুষের যে স্বাস্থ্যের অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে, সেই অধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের কালকে সভা, অধিকার সভা। সেই অধিকার সভায় এই বাংলার মানুষ প্রত্যেকটা বুথে বুথে পার্টির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করবেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তার মান্যতা দিয়ে কালকে আমাদের সভা হবে। আমরা আর আজকে এখানে আমি আমার এখানে খোলা মন এনজিওকেও ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে আমাদের কল্যাণী বিধানসভা কমিটির যারা দায়িত্বশীলরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। দুটো উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। 12ই জানুয়ারি কোন মহান ব্যক্তির জন্মদিন গিয়েছে? এটা যে বলুন,
হ্যাঁ নাম স্বামী বিবেকানন্দজির জন্মদিন গিয়েছিল, আমরাও পালন করেছিলাম সারা ভারতবর্ষে 1985 সাল থেকে সম্ভবত, বা 1995, এই 10 বছরটা আমি কনফিউজ হচ্ছে এখন, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। তো স্বামীজির একটা আমি বাণী আপনাদেরকে শোনাবো। স্বামীজির বাণীর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বাণী আছে। একটা বাণী হচ্ছে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে এতদিন মানে চলছো। তো আজকে আমাদের কল্যাণী বিধানসভা কমিটি এটা প্রমাণ করে দিচ্ছে, স্বামীজির সেই অমূল্য আপনার যে 85 সালে হয়েছিল যে বাণী থেকে প্রমাণ করে দিচ্ছে যে আইএসএফ এর কার্যক্রমে যখন বাধা আসছে, আইএসএফ নিশ্চিতভাবে সেই মহান ব্যক্তির বাণী অনুযায়ী সঠিকভাবে চলছে। এই বাধাকে আমরা ওয়েলকাম করছি, এই বাধাকে আমরা ওয়েলকাম করছি। তবে আমাদের লড়াই হোক, কম্পিটিশন হোক রক্তদাতা নিয়ে, না আটকে আমাদের মঞ্চে 100 জন আসলে 2 দিন পরে তৃণমূল করুক, সেখানে 101 জনের ব্যবস্থা করুক তৃণমূল, তারপরে বিজেপি করুক 102 এর ব্যবস্থা করুক, তারপরে দরকার হলে আবার আইএসএফ করবে 150 টার্গেট নেবে। এই কম্পিটিশন আসলে মানুষ উপকৃত হবে। এই কম্পিটিশনে আমরা পারছি না, অন্যকে ধরে নামানোর চেষ্টা করছি। আমি তো ভাঙড় বিধানসভাতে দায়িত্ব নিয়ে ভাঙড়ের মানুষকে নিয়ে, যে ভাঙড়কে খুন গুলি বোম হিসাবে দেখানো হয়, সেই ভাঙড় এখন দেখাচ্ছে কি রক্তদাতার গঞ্জ হিসাবে দেখাচ্ছে, ডোনারদের ওখানে ফ্যাক্টরি হিসাবে দেখাচ্ছে। সেই ভাঙড়ে 3567 জন একদিনে এক জায়গায় এক ভেন্যুতে রক্ত দিয়েছে, যেটা পশ্চিমবাংলার রেকর্ড হয়ে আছে। তো এই কম্পিটিশনটা হোক না আমাদের মধ্যে, এই কম্পিটিশন আমরা পারছি না। এর পরিবর্তে আমরা কি করছি, অন্যের ধরে তাকে আটকানোর চেষ্টা করছি। আর একটা যেটা উদাহরণের কথা বলছি, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছে? হ্যাঁ নাম এর বড় কার্ল ল্যান্ডস্টাইনার এনার সম্ভবত নাম। উনি 1901 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল জানেন? 1929 না হলে 30। মাথায় অনেক চাপ পড়ে যাচ্ছে, সব লোড নিতে পারছি না, এবার ট্যাব নিয়ে ঘুরতে হবে, ট্যাবে দেখে দেখে বলতে হবে। 1929 বা 30। তাহলে ভাবুন, যে মহান কাজটা তিনি করেছিলেন সেটা 1901 সালে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করলেন। আর তিনি পুরস্কৃত হলেন কত বছর পরে? প্রায় 29 বছর পরে তিনি পুরস্কৃত হলেন। তাই আমি আপনাদের বলবো, আজকে একটা ন্যায়ের গাছ লাগান আপনারা আজকে সত্যকে বপন করুন, এর ফলটা আগামী দিনে আপনি পাবেন। চাই সেটা 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 2026 হতে পারে বা 2036 হতে পারে, ফল আপনি পাবেন। আপনার কাজ হবে ন্যায়ের গাছটাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করা। যদি 29 বছর পরে তিনাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করতে পারে নোবেল কমিটি, তাহলে আমাদের এই আজকের এই রক্তদান শিবিরের সাফল্যকে মূল্যায়ন করবে এখানকার মানুষ। আজ না হলেও কাল, আমার একটা বিশ্বাস, মানুষই মূল্যায়ন করবে, মানুষই সার্টিফিকেট দেবে আপনাকে। কোনো তোলাবাজ নেতা সার্টিফিকেট প্রয়োজন নাই আপনাদেরকে। খেটে খাওয়া মানুষের সার্টিফিকেটের দরকার, শ্রমজীবী মানুষের সার্টিফিকেটের দরকার। কল্যাণী যে স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে না, ওখানকার ডেভেলপমেন্ট করা দরকার। ওখানকার যারা কাজ করে, ডেলেবার ওটাকে যারা টিকিয়ে রেখেছে, যারা রাস্তাঘাট তৈরি করছে, শ্রম দিয়ে তৈরি করেছে, সেই সমস্ত মানুষের সার্টিফিকেট আমাদের প্রয়োজন। কোনো তোলাবাজ নেতাদের সার্টিফিকেট আমাদের লাগবে না। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা এই ধরনের বাধাকে উপেক্ষা করে আপনারা যে বেরিয়ে এসেছেন, আপনাদেরকে স্যালুট জানাই। আপনাদের বেরিয়ে আসে, আপনাদের রক্তদান করা দেখে আমার লড়াইয়ে আরও বেশি শক্তি যোগাচ্ছে, আরও বেশি লড়াই করে নিতে পারবো আপনাদের জন্য। আপনাদের বলি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। যারা রক্ত দিতে বাকি আছে, এখনও রক্ত দেওয়া চলছে, আপনারা রক্ত দিন। কারণ রক্ত দিলে অন্যের যেমন স্বাস্থ্য ভালো থাকবে, আপনারও কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে এই মুহূর্তে পৃথিবীর যে ভয়ঙ্কর রোগগুলো আছে 10টার মধ্যে 2টি হচ্ছে, একটা ক্যান্সার আর অপরটি হচ্ছে স্ট্রোক। মেডিকেল সায়েন্স বলছেন, ডক্টররা যদি থাকে আরও ভালো বলতে পারবে আমার থেকেও,
যারা রক্ত নিয়ে কাজ করেন তারা আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবে। কেউ যদি নিয়মিত রক্তদান করে তাহলে তার ক্যান্সারের ঝুঁকি কমে যায়, ক্যান্সারের ঝুঁকি কমে যায় এবং স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। তাই বলবো রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে, ঠিক একইভাবে রক্ত দিয়ে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। এই রক্তদানকে আমরা এগিয়ে নিয়ে যাব, রক্ত যোদ্ধাদেরকে আরও উৎসাহিত করব। আর যে রক্তের ঘাটতি আছে আমরাই মানুষ সেটাকে পূরণ করব, কারণ রক্ত আর কোনো খেতেও তৈরি হয় না, কোনো পুকুরে মাছ চাষের মতো হয় না, কলকারখানাতেও তৈরি হয় না। রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দিতে হয়। তাহলে আমরাই আমাদের ঘাটতি দায়িত্ব নিয়ে আমরা পূরণ করব, এই শপথ নিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি। যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।